فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال يا آية أخرى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. الغنى غنى النفس تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں قرآن میں ایک ہاتھ میں تلوار تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں قرآن میں ایک ہاتھ میں تلوار صدق اللہ العلی العظیم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে দীর্ঘদিন সাধনা করার পর আজকে এই মাহফিলকে আমরা সামনে উপস্থিত করতে পেরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে এসে আমি নগণ্য একজন গুনাহগার বান্দা আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এই জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন. আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ. আরে একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ. যারা আমরা বাইরে ঘুরতেছি স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কেউ যেন আমরা বাইরে না থাকি. আরে ভাই আপনাদের জন্যই তো এত কষ্ট করে আজকে এই আয়োজন. যদি আজকে আপনারা বাইরে ঘোরাঘুরি করে এই আয়োজনটাকে নষ্ট করার পরিকল্পনা করেন তাহলে কি এত পরিশ্রম করার কিসের দরকার ছিল? এবং ভাই তোমরা ভিতরে চলে আসো, একজনও বাইরে থাকবে না, চেয়ারগুলো সরাই দাও এখান থেকে. দরুদ এবং সালাম যদি পাঠায় দেয় মানবতার মুক্তির দূত রাসূলের কাঙ্গারি সংক্ষিপ্ত আকারে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সম্মানিত হাজির, অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে একটি ছোট্টখানা হাদিস তেলাওয়াত করেছি. আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী আত্মার ধনী. প্রকৃত ধনী আগে আপনারা আমার সাথে মত বিনিময় করতে হবে, তাহলে আমার মুখ থেকে কথা বাইর হবে. যেহেতু সামনে মেহমান চলে আসবে আমাদের কথা বলার কোনো সুযোগ এখন একটু সময় আছে, মাঝখানে সিপার মধ্যে বসে গেছি, একটু পরে আর আমাদের সময় থাকবে না, ঠিকই না? এই জন্য যদি আপনারা কথা বুঝে থাকেন তাহলে সাথে সাথে কথার উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ. আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? ওয়াজ মনে রাখা লাগবে. কোথায় ছিলাম? প্রকৃত ধনী কিসের ধনী? প্রকৃত ধনী আত্মার ধনী. আমরা সাধারণত দেখি যে যার অনেক বড় সম্পদ আছে, অনেক বড় ধন আছে, অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল লোক, সেই মনে হয় আসল ধনী, কিন্তু না. প্রকৃত ধনী কিসের ধনী? প্রকৃত ধনী কিসের ধনী? আপনাদেরকে বুঝাই দিতে পারতেছি না. প্রকৃত ধনী কিসের ধনী? হ্যাঁ, প্রকৃত ধনী কিসের ধনী? আত্মার ধনী. হযরত ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে এক লোক ছিল অনেক গরিব. হযরত ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে এক লোক কি ছিলেন? অনেক গরিব. খাওয়ার জন্য কোনো অন্ন ছিল না, পরার জন্য কোনো কাপড় ছিল না. তো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একদিন সাক্ষাৎ হয়ে গেল. তো উনি বলতেছে যে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তুমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইতেছো, তো আমার একটা ফরিয়াদ নিয়ে যাও. বলে হ্যাঁ বলো. যে আল্লাহ তাআলাকে গিয়ে আমার জন্য একটু দোয়া করবা যেন আমি এই বর্তমান সময় থেকে যেন একটু ডিজিটাল হয়ে একটু যেন আমি বড়লোক হইতে পারি, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে আমার জন্য করবা. বলে হ্যাঁ ঠিক আছে. যেমন কথা তেমন কাজ. ফেরার পথে আবার ওই লোকের সাথে দেখা হয়ে গেল. তখন বলতেছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তুমি কি আমার জন্য দোয়া করেছো? বলে হ্যাঁ দোয়া করেছি. বলে কি দোয়া করেছো? বলে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন. বলে এখন বলো তুমি কার মতো বড়লোক হতে চাও? এইটা এখন থেকে এই লোকের পেরেশান শুরু হয়ে গেল. এত গরিব মানুষ ছিল, কোন বড়লোক মানুষের ওইভাবে নাম জানা তার ছিল না.
তখন বলতেছে তাহলে তুমি বলো কার মতো বড়লোক হতে চাও? তখন বলতেছে আসলে আমি তো ওইভাবে মানে কোন বড়লোক মানুষের নাম জানি না। বলে ঠিক আছে, তুমি কোন বড়লোক মানুষের নাম জেনে আসো, তারপর তোমাকে ওইরকম বড়লোক বানাই দেওয়া হবে। তারপরে লোক এই কথা মাথায় নিয়ে হঠাৎ করে একদিন চিন্তা করতে লাগলেন। এই চিন্তাকে সামনে নিয়ে সামনে অগ্রসর হতেই থাকলেন। হঠাৎ করে রাস্তার পাশে অনেক বড় একটা রাজপ্রাসাদ দেখতে পাইলেন। এই রাজপ্রাসাদ দেখতে পাওয়ার সাথেই রাজ্যের ভিতরে যাওয়ার জন্য তিনি পরিকল্পনা করলেন। পরিকল্পনা করার সাথে সাথে তারা মাথার ভিতরে এতটুকু চিন্তা আসলো, এই রাজ্যের রাজা বুঝি অনেক বড় লোক, এই রাজার নাম জানলেই তুমি এরকম বড় লোক হতে পারবো, এই রাজার নাম জানলেই বুঝি আমি অনেক বড় লোক হতে পারবো। তখন ভিতরে যাওয়ার জন্য দারোয়ানের কাছে যখন অনুমতি চাইল, তখন দারোয়ান বলতেছে যে তুমি কোথা থেকে আসছো? বলে আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির মানুষ। বলে তোমার কি কাহিনী? তার মনের ভাব যখন প্রকাশ করার পর রাজার কাছে যখন নিয়ে গেলেন, রাজার কাছে যখন গিয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন, ও আমাদের রাজ্যের রাজা সাহেব, আপনার নামটা যদি একটু বলতেন তাহলে অনেক বড় উপকার আমার হইতো। বলে হ্যাঁ বলবো অবশ্যই, কিন্তু আমার নাম জানার কাহিনীটা কি? কারণ তো তোমার মাকসাদ তো আছে। বলে আমাদের নবী, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি, আমি যেন অনেক বড় লোক হতে পারি। এই জন্য আমাকে বলেছে তুমি কার মতো বড় লোক হতে চাও? তো আমি তো আসলে কোনো বড় লোক মানুষের নাম জানি না, এই জন্য আপনার নাম জানতে চাচ্ছি। আপনি যদি আপনার নামটা বলতেন তাহলে আপনার কথা আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতাম, তাহলে আল্লাহ তাআলা বুঝি আপনার মতো আমাকে বড় লোক বানায়া দিতেন। তখন এই লোক উত্তরে বলতেছে, ও ভাই তুমি ভুল জায়গায় এসেছ। এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমার মতো গরিব মানুষ, আমার মতো নিচু মানুষ, আমার মতো একজন জঘন্য মনের মানুষ, আমার মতো একজন ছোট মনের মানুষ এই পৃথিবীতে আর নাই। এই প্রশ্নের উত্তর যখন এই গরিব মানুষ শোনার পর বলতেছে, কেমন কথা, এতগুলো ধন সম্পদ থাকার পরেও নাকি বলতেছে যে এই গরিব মানুষ, তাইলে আমি এটা কোন জায়গায় আসলাম? তখন উনি পরামর্শ দিলেন, তুমি সামনের দিকে অগ্রসর হইতেই থাকো, তুমি সামনের দিকে অগ্রসর হইতেই থাকো। দেখবে চলতে চলতে হঠাৎ করে একটা রাজপ্রাসাদ আছে, ওইখানে গিয়ে ওই রাজার কাছে তুমি জিজ্ঞাসা করিও, ওই রাজা তোমাকে নাম বলবে, তখন তুমি ওই রাজার নাম বলে ওই রকম বড় লোক হয়ে যাইও। যেমন কথা তেমন কাজ। এই লোক আবার সামনের দিকে অগ্রসর হতেই থাকলেন। সামনের দিকে অগ্রসর হতে এক পর্যায়ে গন্তব্য স্থান পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পর যখন ওই রাজার সাথে মত বিনিময় হয়ে গেল, ওই রাজাও কিন্তু একই কথা বলল, ও ভাই আমার মতো গরিব মানুষ, আমার মতো ছোট মানুষ, আমার মতো একজন নিকৃষ্ট মানুষ এই জামানার মধ্যে বুঝি আর নাই, তুমি বরং সামনের দিকে হাত অগ্রসর করো। আবার সে সামনের দিকে অগ্রসর হতেই থাকলেন। সামনের দিকে অগ্রসর হতেই থাকলেন। হঠাৎ করে যখন আবার অনেক বড় একটা রাজপ্রাসাদ দেখতে পাইলেন, আবার এই রাজ্যের রাজার কাছে যখন চলে গেলেন, রাজ্যের রাজার সাথে এরকম মত বিনিময় করার সাথে সাথে রাজ্যের রাজা তাকে বললেন, আচ্ছা ঠিক আছে আমার নাম বলবো, তুমি তো অনেক দূর থেকে এসেছো, তুমি তো মুসাফির মানুষ, তুমি তো অনেক ক্ষুধার্ত, তুমি আমার সাথে এসে আমার সাথে বলে নাস্তা করো। তারপর এই লোক বলতেছে, হাই এতক্ষণ পর্যন্ত মনে হয় একটা ভালো লোকের কাছে আসতে পেরেছি, যাক শুকরিয়া। তখন এই লোক বসলো, তাকে মেহমানদারি করাইলো। মেহমানদারি করার পর বলতেছে, আচ্ছা তোমার বড়লোক যে তুমি হতে চাচ্ছ, তোমার বড়লোক হওয়ার কারণটা যদি তুমি আমাকে একটু বলতা তাহলে মনে হয় আমারও একটু মানে তোমার বিষয়টা শুনলে আমাকে একটু ভালো লাগতো। তারপর তিনি সব কারণ খুলে বলার পর তখন তিনি বলতেছে, ও ভাই রে, আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করো, তুমি যে অবস্থাতেই আসো না কেন, যে পরিস্থিতিতে আসো না কেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার?
আমরা ছোটবেলায় একটা কালিমা পড়েছি, আমানতু বিল্লাহি, ঈমান লায়ামাই আল্লাহ পর, আমি ঈমান আনিছি আল্লাহ তাআলার উপর। তার মানে বোঝা গেল আমার টাকা থাকলেও আলহামদুলিল্লাহ, টাকা না থাকলেও আলহামদুলিল্লাহ, আমি সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ হইলেও আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আমাদেরকে সুস্থ রাখার মালিককে, আমাদেরকে রিজিক দেনেওয়ালা জাতকে, আমাদেরকে অসুস্থ করনেওয়ালা জাতকে, আমাদেরকে সুস্থ করনেওয়ালা জাতকে। এই জন্য সব সময় বলেন শুকরিয়া আদায় করতে হবে কার? আচ্ছা এখন চলেন, তাইলে আমরা কোথায় ছিলাম? ওয়াজ মনে রাখা লাগবে, শুরুতেই বলছিলাম না? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতের ইলমের মধ্যে বারাকা দান করুক, আমাদেরকেও মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক। যাদের মন এখনো উল্টা পাল্টা অন্যদিকে আছে তারা অবশ্যই মাহফিলের দিকে মনোযোগ হয়ে এই দিকে মনোযোগ দিয়ে ওয়াজ মনে রাখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। তো যাই হোক, মেহমানদারি করার পর তখন তিনি বলতেছে, ভাই তুমি যে বড়লোক হতে চাচ্ছ ঠিক আছে, তো আমার কাছে যেহেতু তুমি এসেছো তাহলে আমার কিছু কথা তোমাকে না বললেই নয়। বলতেছে হ্যাঁ অবশ্যই বলবেন, কেন বলবেন না? বলতেছে এই যে এত বড় আমার রাজ্য, এত বড় রাজপ্রাসাদ তুমি যে এখন দেখতেছো, আসলে সবই আমার, সবকিছুই আমার, কিন্তু একটাও আমার কোন কাজে আসে না। বলে এটা কেমন কথা? এত কিছু ধন সম্পদের মালিক আপনি, এত বড় রাজ্যের মালিক, রাজ্যের মালিক আপনি, তাহলে আপনার কিছুই নাই, এটা কেমন ধরনের কথা? তখন বলতেছে, রাজা সাহেব আপনার কথাগুলো যদি আপনি একটু আমাকে ভেঙে বলতেন তাহলে আমি অনেক বড় উপকৃত হইতাম। বলতেছে ভাই এত বড় রাজ্যের ভিতর, এত বড় রাজ্যের ভিতর আমার সুখের শান্তিতে সুন্দরভাবে সংসার চলতেছে। সুন্দরভাবে সংসার চলার পথে হঠাৎ করে একদিন আমার রাজ্যের রানী অর্থাৎ রাজার গিন্নি অসুস্থ হয়ে গেলেন। এখন যদি আপনারা ওয়াজ বুঝিয়া থাকেন, কথা যদি বুঝিয়া থাকেন, আমার কথার সাথে সাথে উত্তর দিয়া থাকিবেন। আচ্ছা বলেন তো, রাজার গিন্নি যদি অসুস্থ থাকে তাহলে কি রাজার মন ভালো থাকবে কি থাকবে না? এই আসতে বলেন না কেন? হ্যাঁ, এই রাজার গিন্নি যখন অসুস্থ হয়ে গেলেন, রাজার মন তো খারাপ, রাজা তো অনেক বড় টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পথে এক পর্যায়ে চলে গেল। আমরা সাধারণত অনেক সময় দেখি না যে অসুস্থ হইতে হইতে এক পর্যায়ে কিন্তু মনে হয় চলে যাচ্ছে, মনে হয় চলে যাচ্ছে। এই মতো অবস্থায় যখন নাকি রাজা সাহেব তার স্ত্রীকে যখন নসিহত করতেছে, তার স্ত্রী রাজা সাহেবকে নসিহত করতেছে, বলে যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তোমার ভালোবাসার কিছু পরীক্ষা দিতে হবে। বলতেছি এটা আবার কেমন কথা? তুমি আমার জীবন সঙ্গিনী, তোমাকে এই পৃথিবীর থেকে সব থেকে বেশি ভালোবাসি আমি, তুমি আবার আমার কাছে বলতেছো কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা? বিষয়টা আমি বুঝলাম না, আমাকে একটু ক্লিয়ার করো তো। বলতেছে আমার তো এখন মনে হয় সময় বুঝে শেষ। আচ্ছা তুমি এখন বলো তো, আমি যদি এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায়, আমি যদি তোমার আগে মারা যাই, অসুস্থ অবস্থায় যদি চলে যাই, তাহলে কি তুমি আর একটা বিবাহ শাদী করবে কি করবে না? রাজা সাহেব এখন বলতেছে প্রশ্নই আসে না, আমি অন্য কোনো বিবাহ শাদী করতেই পারি না। তুমি আমার স্ত্রী, তোমার সাথেই যেন আল্লাহ তাআলা আমাকে আজীবন রাখে। বলতেছে না আমি বিশ্বাস করি না। বলে কি করলে তুমি বিশ্বাস করবে আমার ভালোবাসা? বলে আমি বিশ্বাস করবো একটা কারণেই। অনেক মত বিনিময় হওয়ার পর লাস্টে বলতেছে কি, আমি বিশ্বাস করি একটা কারণে, এক কথায় আমি বিশ্বাসী, তোমার যে সন্তান হওয়ার যে পদ্ধতিটা আছে এইটাকে যদি তুমি নষ্ট করে দাও তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। এখন রাজা সাহেব তো মুসিবতে পড়ে গেছে। ভালোবাসা এটা তো এখন প্রকাশ করার জন্য স্ত্রীর কথা শোনা ছাড়া আর কিচ্ছু করার নাই। যেমন কথা তেমন কাজ। রাজা সাহেব করলেন কি, স্ত্রীর কথা মতো তার সন্তান হওয়ার যে পদ্ধতিটা এটাকে নষ্ট করে দিলেন। আল্লাহর কি নীলা খেলা, আল্লাহর কি পরিকল্পনা। কিছুদিন পর
রাজার স্ত্রী অটোমেটিকলি কিছুদিন পরে অটোমেটিকলি সুস্থ হয়ে গেলেন। আচ্ছা, এখন যদি আপনারা কথা বুঝিয়া থাকেন তাহলে বলেন তো, ওই রাজার কি কোনো দাম আছে? ওই রাজার কি কোনো দাম আছে? রাজার স্ত্রী, রাজার গিন্নি যখন কিছুদিন পরে সুস্থ হয়ে গেলেন, সুস্থ হওয়ার পরে এই রাজের রাজা তো কিছুই করিতে পারে না, শুধু কলার গাছের মতো দাঁড়িয়ে থাকে। তখন রাজা, ওই রাজ্যের রাজা বলতেছে, ও ভাই, তুমি যে আমার কাছে এসেছ, এই রাজ্যে আমার কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের কমতি নাই, কোনো ধন সম্পদের কমতি নাই, কোনো ক্ষমতার কমতি নাই, কিন্তু একটাও আমার কোনো কাজে আসে না, একটাও আমার কোনো কাজে আসে না। বলে, দেখতেছো এতগুলো সন্তান আমার সামনে হাঁটাহাঁটি করতেছে, খেলাধুলা করতেছে, কিন্তু একটাও আমার সন্তান না, সবগুলোই আমার জারজ সন্তান, সবগুলোই আমার জারজ সন্তান, সবগুলোই আমার জারজ সন্তান। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? হ্যাঁ, কথা বোঝেন না? আরে আপনাদের এলাকায় আজকে 2-3 মাস থেকে গেছি, এখনো বুঝে আমার কথা বোঝেন না? হ্যাঁ, এই জন্য ভাই, মেহমান চলে আসছে, ওস্তাদ পিছনে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিস্থিতি রাখুক না কেন, সব সময় আমরা শুকরিয়া আদায় করা, আমরা যদি সব সময় শুকরিয়া আদায় করি, ভাই আমরা কি শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার কাছে শেষ করতে পারবো? শেষ করতে পারবো? শেষ করতে পারবো? আমি সর্বশেষ ভলান্টিয়ার ভাই, অর্থাৎ আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সহ বাইরে যারা এখনো ঘোরাফেরা করতেছে, ভাই আমাদের এতদিনের পরিশ্রমটা নষ্ট করে দিয়েন না। আমি কথা বলতেছি, বাড়ির মানুষ, আমার এই তো মন মানুষের কথা ভালো লাগতেছে না, যখন মেহমানরা বসবে তখন কেমনটা লাগবে। যারা বাইরে এখনো ঘোরাঘুরি করতেছে তাদেরকে অবশ্যই অবশ্যই প্যান্ডেলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর আল্লাহ তাআলা যে অল্প দুইটা কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমলে নিয়েতে আমল করার জন্য যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক কালেমার পথে সামনে বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতকে অসংখ্য শুকরিয়া মূল্যবান আলোচনা করার জন্য। আমাদের মাঝে আজকের আলোচকরা উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, কোনো ফসলে ভিটামিন দিতে গেলে তার আগে বিষ স্প্রে করা হয়। কেন বিষ স্প্রে করা হয়? এখন যদি ভিটামিন দেয় তাহলে পোকার উপদ্রব বেড়ে যাবে। কি কথা, আপনারা যারা কৃষক, কি কথা ঠিক কি ঠিক না বলেন তো? তো এই মাহফিল এটা হলো একটা ভিটামিন। এই ভিটামিন যদি আগে দেওয়া হয় তাহলে এই ভিটামিন দেওয়ার মাঝখান দিয়ে পোকায় অনেককে খেয়ে ফেলে। যে কিরকম উদাহরণ দিতে গিয়ে এমন বলা যায়, একবার বাস্তব ঘটনা। আমি নিজে গিয়েছিলাম কাজিরহাটে মাহফিল শুনতে, আমার সাথে